আমার বাসায় বন্ধুরা হঠাৎ করে মেহমান চলে এসেছে। আর মেহমানদের জন্য দেখো আমি দারুণ মজার একটা রেসিপি তৈরি করে ওদেরকে ঝটপট বানিয়ে খাওয়ালাম। আর ওরা তো দুর্দান্ত খুশি হয়েছে এই রেসিপিটা যেন এত ঝটপট বানানো যায় আর খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। এখানে নিয়েছি আমি 1 কাপ চিনি আর নিয়েছি বন্ধুরা আমি একটা ডিম। এখন আমি ডিম আর চিনিটাকে একটা মিশ্রণ তৈরি করে নিব। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই তোমরা মিডিয়াম টু লো করে দিয়ে এই ডিমের মিশ্রণটি তৈরি করে নিবে। দেখো অল্প সময়ে ঝটপট কিন্তু চিনি আর ডিমটা একদম মিশে সুন্দর হয়ে যাবে। চিনিটা কিন্তু গলে যাবে পারফেক্টভাবে। সেই পর্যায়ে তোমরা দিয়ে দিবে 1 কাপ পরিমাণে জল। আর জলটা দিয়ে বন্ধুরা গ্যাসটা কিন্তু বন্ধ করে দিবে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এইভাবে তোমরা গ্যাসটা বন্ধ করে রেখে দিবে। দেখো আমি এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আর এখন আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আজকে এসিআই পিওর সুজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই বন্ধুরা ফুল টাইম ওয়াচ করো আর ভিডিওটা দেখতে থাকো। আমি কি দিয়ে এই নাস্তাটি তৈরি করেছি। আমি নিয়েছি 1 কাপ সুজি আর দিয়ে দিচ্ছি রেগুলার খাবার আটা 1 কাপ। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। বন্ধুরা তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু একটু খাবার সোডা দিতে পারো। আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর মিশানোর পরে দেখো ডিম চিনি জল দিয়ে যে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমার বেশ গরম আছে। আর গরম গরম কিন্তু আমি এইভাবে ঢেলে দিয়ে কিন্তু মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিব। আর বন্ধুরা এটা খুব ভালো করে মিশাবে যাতে নাকি তোমাদের দানা দানা না থাকে। আমার মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর এইভাবে যদি তোমরা ডো তৈরি করো তাহলে কিন্তু অনেকগুলো তোমরা নাস্তা বানাতে পারবে। আর মেহমানরা খেয়েও কিন্তু দুর্দান্ত খুশি হবে আর তোমার প্রশংসা করবে। দেখো কড়াইতে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে বন্ধুরা, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে। এতগুলো নাস্তা রেডি করার পরেও কিন্তু আমার তেল এইভাবেই রয়ে গেছে। এটা কিন্তু একদম তেল চুপসে নেয় না। দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর কিন্তু ফুলেছে টইটুম্বুর হয়ে। আর কালারটাও হয়েছে বন্ধুরা কত সুন্দর। আর এটা খেতেও হয় বন্ধুরা দুর্দান্ত মজা। দেখো আমি এই পিঠাটাকে একটু উল্টে পাল্টে দিয়ে পিঠাটা কিন্তু ভেজে নিয়েছি। আর পিঠাটা আমার দেখো কত সুন্দর ফুলেছে। আমি এখন এটাকে চুলাই থেকে উঠিয়ে নিব। আবারও আমি দেখো দিয়ে দিচ্ছি পিঠা। আর পিঠাটা দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে আমি ভেজে নিব। আর বন্ধুরা তোমরা দেখো দেখে বুঝতেই পেরেছো পিঠাটা কিন্তু কত সুন্দর ফুলে উঠবে। আর তোমরা এইভাবে কিন্তু একটা কড়াইতে কিন্তু তোমরা তেলটা দেখবে যখন খুব সুন্দর গরম হয়ে গেছে তখন একটার জায়গায় কিন্তু 2-3টা পিঠা দিয়েও কিন্তু আমার মতো এরকম তোমরা ভেজে নিতে পারবে খুব সহজভাবে। আর ঝটপট কিন্তু এরকম 2-3টা-4টা দিয়ে পিঠা ভাজলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। যারা নতুন গৃহিণী আছো তারা কিন্তু ঝটপট তোমরা এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারবে। আমি তোমাদেরকে কিন্তু খুবই সহজ করে এই রেসিপিটা দেখিয়েছি। আর বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।
এবং যারা নাকি আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি নতুন বন্ধু পুরাতন সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি পিঠাগুলো 2-3টা করে দিয়ে কিন্তু দেখো আমি এরকম করে কিন্তু ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে পিঠাগুলো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। দেখো বন্ধুরা, তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর আমার এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করো। আর এই পিঠাগুলো খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। তোমরা কিন্তু এই পিঠাগুলো বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। আর তাছাড়া সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এইভাবে পিঠাগুলো বানিয়ে তোমরা 7 দিন কিন্তু রেখে দিতে পারবে ফ্রিজে। দেখো পিঠাগুলো কিন্তু কত সুন্দর, আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। 1 কাপ সুজি আর 1 কাপ আটা দিয়ে যে এতগুলো পিঠা হয় বন্ধুরা, তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না।